এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট। জ্বালাপোড়া গরমে দিশেহারা দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল দশা বাসিন্দাদের। তবে এবার সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এরই মধ্যে আজ কয়েকটি জেলায় তীব্র গরম অর্থাৎ তাপপ্রবাহের মতো সতর্কতাও জারি করা হয়েছে। তবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির আপডেটে, তার আগে অবশ্যই একটু দেখে নেব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন রয়েছে, কোন কোন জেলাগুলিতে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। দেখুন আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছুঁয়ে ফেলেছে। দেখুন কলকাতায় আজ প্রায় 39 থেকে 40 ডিগ্রির ঘরে রয়েছে। পাশাপাশি এদিকে খড়দহতে 39 থেকে 40 ডিগ্রি। পাশাপাশি এদিকে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে যেমন বাঁকুড়া, পাশাপাশি বীরভূম, এইসব অংশের জেলাগুলি, এসব জেলাগুলিতে কিন্তু 39 থেকে 40 ডিগ্রি। আজ পাশাপাশি দুর্গাপুরে 40 থেকে 41-এর মধ্যে ঘোরাফেরা করবে। আসানসোলে 40 থেকে 41 ডিগ্রি আজ তাপমাত্রা দিনের সর্বোচ্চ থাকবে। বোলপুর গুসকরা মিনিমাম 40 থেকে 41 ডিগ্রি প্রায় ছুঁই তাপমাত্রা। এদিকে পাশাপাশি সিউড়িতে 41 থেকে 42 ডিগ্রি, দেওঘর 40 থেকে 41 ডিগ্রি, ডুমকায় 40 থেকে 41 ডিগ্রি। এদিকে ধুলিয়ান থেকে শুরু করে নলহাটি 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে হুড়মুড়িয়ে বাড়ছে দিনের তাপমাত্রা, যে কারণে কিন্তু ব্যাপক অস্বস্তি এবং ভ্যাপসা গরমে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়ে রয়েছে বঙ্গবাসী। এদিকে কিন্তু ঢাকাসহ এদিকে বাংলাদেশের কিছু অংশে কিন্তু তাপমাত্রা পশ্চিমবঙ্গের তুলনায় কিছুটা কম রয়েছে, যেমন 39 ডিগ্রিও ছোঁয়নি। এদিকে 35 থেকে 36, 37-এর মধ্যে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, মতিরহাট, পাশাপাশি এদিকে সাতক্ষীরা, যশোর, সব জায়গায় একই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে রয়েছে সাইকুপা, ফরিদপুর, ঢাকা, সব 35 থেকে 36, 37-এর মধ্যে রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলির তাপমাত্রা। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের থেকে বেশ কিছুটা তাপমাত্রা কম রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে। তবে আমরা দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টি কোন কোন জেলাগুলি হতে পারে। তাহলে কি হবে, বৃষ্টিটা হলে বেশ কিছুটা তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হবে এবং কিছুটা অন্তত আরামদায়ক হবে বঙ্গবাসীর জনজীবন। সেক্ষেত্রে দেখব আজ বৃষ্টি সহ বজ্রপাত। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে। এবং দেখুন আজ রবিবার, আজ 11 তারিখ, আজ কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি হবে। দেখুন আজ কিন্তু বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। অবশেষে একটা সুখবর মিলছে। দেখুন এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, পাশাপাশি এদিকে নদিয়া, পাশাপাশি বর্ধমান, হাওড়া এবং হুগলির কিছুটা অংশ, পাশাপাশি এদিকে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা, এদিকে পাশাপাশি রয়েছে বর্ধমান। এইসব অংশে আজ বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুরের কিছু অংশ, সোনামুখী, ঘুষকরা এবং এদিকে রয়েছে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে কোচবিহারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই কিন্তু দুই বঙ্গেই আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা ব্যাপক রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না। আজ বাংলাদেশের ঢাকাসহ কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এইসব অংশে কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, এইসব অংশেও আজ বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়া বেশ কিছুটা চেঞ্জ হতে পারে এবং আকাশ কালো হয়ে আসতে পারে ঝড় বৃষ্টি। তবে আগামীকাল যে আজ রাতের দিকে একটু দেখা যাক। আজ রাতের দিকে কোথাও আজ রাতে কিন্তু কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। আজ সন্ধ্যা রাতের মধ্যেই মোটামুটি বৃষ্টি হবে। বেশি রাতের দিকে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি
এতে রাত বাড়তেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। যেমন আলিপুরদুয়ার, পাশাপাশি শিলিগুড়ির কিছু অংশ এবং এদিকে রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার এবং ধুবড়ি, এই অংশটাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ আজকে রাতের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। তবে আগামীকাল যে সোমবার দেখুন, সোমবারও কিন্তু সকালের দিকেও কিন্তু সকাল থেকে প্রায় দুপুরের মধ্যে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ধেয়ে আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এই অংশ, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, পাশাপাশি কোচবিহার, ধুবড়ি এই অংশটাতে বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শুধু তাই নয়, শিলিগুড়ি সহ কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার এই অংশে বজ্রপাত হতে পারে এবং কালিম্পং, দার্জিলিংয়ে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কালকে বাংলাদেশের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এই অংশটাতে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আশেপাশের জেলাগুলি এবং ঢাকা, কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু এই দুর্যোগ ধেয়ে আসতে পারে। তবে সোমবার 12 তারিখে কিন্তু ঠিক দুপুর গড়ালেই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, অর্থাৎ দক্ষিণবঙ্গ বলতে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, এদিকে মুড়ি, এদিকে রয়েছে ধানবাদ, পাশাপাশি রয়েছে এদিকে তিলিয়া, এই অংশে বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং খত্রা এই অংশতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার দুপুর গড়ালেই আবহাওয়া বেশ চেঞ্জ হতে পারে এবং বৃষ্টি নামতে পারে। তবে এদিকে রাজশাহী সহ মেহেরপুর, বাংলাদেশের এদিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল এইসব জায়গায় দুপুরের পর বা বিকেল সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশের এই জেলাগুলিতে। তবে যা পরিস্থিতি এদিকে যদি আমরা একটু কলকাতার দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা যে রয়েছে, তা কলকাতা সহ নিউ টাউন, পাশাপাশি খড়দহ, হাবড়া, চন্দননগর, এদিকে কৃষ্ণনগর, এদিকে পাশাপাশি জঙ্গিপুর, সিঙ্গুর, পানিহাটি, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, পাশাপাশি রয়েছে এদিকে আমতা, ঘাটাল, এছাড়া খানাকুল, পাবা, আরামবাগ, হুগলির এবং এদিকে রয়েছে সিঙ্গুর, এইসব অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে সোমবার দুপুরের পর বেলা গড়ালেই কিন্তু মোটামুটি আবহাওয়া চেঞ্জ হয়ে আকাশ কালো করে আসতে পারে বৃষ্টি সহ বজ্রপাত। এইসব অংশে আবার কোনো অংশে কিন্তু কালবৈশাখীর মতনও তো সম্ভাবনা একটা জোরালো হয়েছে। সেক্ষেত্রে কালবৈশাখীর হাত থেকেও কিন্তু রক্ষা আছে বলে মনে হচ্ছে না, কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি তাতে কিন্তু হঠাৎই আবহাওয়া চেঞ্জ হয়ে কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাগুলিতে। এদিকে পাশাপাশি মঙ্গলবারের কী অবস্থা, মঙ্গলবার যা ঝড় বৃষ্টির আপডেটে কিন্তু একদমই খুব ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না কোথাও। শুধুমাত্র কলকাতা, খড়দহ, এই চন্দননগরের কিছু অংশে বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং এবং শিলিগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। তবে এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা, কুমিল্লা এই অংশটাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, এছাড়া ত্রিপুরার আগরতলা এবং আমবাসাতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা। লাখাই এবং মৌলভীবাজার থেকে শুরু করে কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, কাপাসিয়া এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবারে কি আপডেট দেখুন, বুধবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে। যেমন এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা বুধবার থাকছে না। তবে বুধবার না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বাদ যাবে না। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং উপরের দিকে গ্যাংটক, এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকবে বিকেলের পর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি যা অবস্থা, তার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা বুধবার আর থাকছে না, অর্থাৎ মঙ্গলবার পর্যন্তই ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবারের যে আপডেট, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা নেই। তবে শুক্রবার 16 তারিখের কী আপডেট, শুক্রবার 16 তারিখ কিন্তু কলকাতা কিছুটা মানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর, এছাড়া চাকুলিয়া, খড়গপুর এবং বেলদা এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে শুক্রবার। ঠিক বিকেলের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি বয়ে আসতে পারে, এমনটা কিন্তু আপডেটে দেখা যাচ্ছে। তবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বৃহস্পতিবার, শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকার কিছু অংশ এবং মেহেরপুর এই অংশে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের কাটোয়া এবং শিউড়ি, নলহাটি এই অংশটাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। তবে
আমরা যা জানতে পারছি যে আগামী দিনে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রবল হয়েছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরির প্রবল সম্ভাবনা থাকছে এবং সেই নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কিন্তু বিভিন্ন আবহাওয়া দপ্তর সূত্রে মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একটা বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হয়ে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে অনেক আবহাওয়া দপ্তরই। সেই ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে, যেহেতু এটা মে মাস, আয়লা আমফানের মাস কিন্তু এটা। আয়লা আমফান কিন্তু মে মাসেই এসেছিল এবং এই মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের খুব একটা প্রবণতা দেখা যায়। কিন্তু যদি এই ঘূর্ণিঝড় আসে তাহলে উড়িষ্যা নাকি কলকাতা, মানে পশ্চিমবঙ্গের উপকূল, না উড়িষ্যার উপকূল, নাকি বাংলাদেশ, নাকি মায়ানমারের উপকূল, কোন উপকূলে ঘূর্ণিঝড়টি যাবে সেই বিস্তারিত যে আপডেট, সে আপডেট আমরা এখনও পাইনি। সে আপডেট এখনও পাওয়া যাচ্ছে না। যখন এই আপডেট অবশ্যই আসবে আমরা আপনাদেরকে অবশ্যই এই আপডেট বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টি সবথেকে বেশি হবে, কোন কোন উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়, এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা চেষ্টা করব আমরা খবর পেলেই আপনাদের সামনে উপস্থাপনা করার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।